সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইনসের আরো একটি ভিডিওতে তোমাদের স্বাগতম। আমরা মাধ্যমিক 2023-এর একটি অঙ্কের প্রশ্ন ও তার সমাধানের একটি ভিডিও নিয়ে এসেছি দ্বিঘাতকরণী অধ্যায় থেকে। প্রথমে প্রশ্নটি দেখে নিই কি আছে, তারপর আমরা এটিকে সমাধান করব। বলেছে সরলতম মান নির্ণয় করো। √5/√3 প্লাস √2 মাইনাস 3√2/√2 প্লাস √5 প্লাস 2√2/√3 প্লাস √5। এই যে দ্বিঘাতকরণীগুলো আছে, এই দ্বিঘাতকরণীগুলোর সরলতম মান নির্ণয় করার জন্য প্রথমেই আমাদেরকে যেটা করতে হবে, এর ডিনোমিনেটরে করণী উৎপাদক দিয়ে মাল্টিপল করতে হবে, মানে করণী নিরসন করতে হবে। করণী নিরসন করার উপায় হলো এর করণী উৎপাদক দিয়ে মাল্টিপল করা। করণী উৎপাদক হলো এই যে দুটো আছে, দুটো সংখ্যা আছে, এই দুটো সংখ্যার মাঝে যে সাইনটা আছে, যে সাইনটা আছে ঠিক তার অপোজিট সাইন দিয়ে ওপরে এবং নিচে মাল্টিপল করতে হবে। তাহলে প্রথমে যেটা আছে √5/√3 প্লাস √2, তাহলে প্লাস আছে, ঠিক তার অপোজিট সাইন কি হবে, √3 মাইনাস √2 দিয়ে মাল্টিপল হবে। এখানে যদি মাল্টিপল করি তাহলে আমাদেরকে কি করতে হবে, উপরেও মাল্টিপলটা করতে হবে, না হলে এই দুটো কাটবে না, ঠিক থাকবে না ম্যাথসটা। তো নেক্সট আছে √2 প্লাস √5 আছে, কি দিয়ে মাল্টিপল করতে হবে, ঠিক অপোজিট সাইন মানে করণী নিরসন উৎপাদক √2 মাইনাস √5, ওপরেও মাল্টিপল করতে হবে √2 মাইনাস √5 প্লাস আবার 2√2 আছে বাই √3 প্লাস √5 আছে, ঠিক অপোজিট সাইন √3 মাইনাস √5 মাল্টিপল করলাম, উপরে √3 মাইনাস √5 মাল্টিপল করলাম। এরপর এটা রেখে দিলাম, নেক্সট লাইনে করবো মাল্টিপলটা, √5 মাল্টিপল √3 মাইনাস √2 যেমন আছে রেখে দিলাম। এরপর দেখো এখানে যেটা আছে √3 প্লাস √2, দেখো √3 মাইনাস √2 এটা কি ফর্মেটে আছে, দেখো a প্লাস বি a মাইনাস বি ফর্মেটে আছে। এটা কিসের ফর্মেট, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মেট। তাহলে আমরা এটা ডিরেক্ট লিখে দিতে পারি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে √3 তার হোল স্কোয়ার মাইনাস √2 তার হোল স্কোয়ার মাইনাস সেম, দেখো নিচে সেম আছে √2 প্লাস √5 মাল্টিপল √2 মাইনাস √5, তাহলে এটাও a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মেট, √2 তার হোল স্কোয়ার মাইনাস √5 তার হোল স্কোয়ার, তারপরে প্লাস আবার 2√2 আছে, √3 প্লাস √5 আছে, কি দিয়ে মাল্টিপল হবে, √3 মাইনাস √5, তাহলে এইটা হয়ে গেল মাল্টিপলটা হওয়ার পর √3 তার হোল স্কোয়ার মাইনাস √5 তার হোল স্কোয়ার। তাহলে √3 তার হোল স্কোয়ার মানে রুট আছে স্কোয়ার আছে, শুধু কি হয়ে যাবে, 3 হয়ে যাবে। √3 মাল্টিপল √3 মানে শুধু 3 হয়ে গেল। √2 তার হোল স্কোয়ার অনলি 2 হয়ে গেল মাইনাস, আর ওপরে মাল্টিপলটা কত হবে, √5 মাল্টিপল √3 মানে √15 মাইনাস রুটের মধ্যে মাল্টিপলটা হয়ে যাবে। আবার √2 মাইনাস √5 √5 মাইনাস √2 আছে, তাহলে কত হবে, মাইনাস √10। তারপর দেখো 3 ইন্টু √2 ইন্টু √3, রুটে মাল্টিপল হয়ে যাবে আর 3 নাম্বারটা থেকে যাবে, তাহলে 3 √6 মাইনাস 3 থেকে যাবে √3 √5 মাল্টিপল হয়ে গেল মাইনাস 3 √15 বাই 2 মাইনাস 5 প্লাস 2 মাল্টিপল √2 মাল্টিপল √3 আছে, তাহলে কি হয়ে যাবে, 2 মাল্টিপল রুটের মধ্যে মাল্টিপল হয়ে যাবে √6 মাইনাস 2 যেমন আছে থেকে গেল, √2 মাল্টিপল √5 রুটের মধ্যে মাল্টিপল হয়ে যাবে √10। এরপর তাহলে √5 মাইনাস √10 বাই 1 মাইনাস 3 কমন চলে গেল, কারণ দেখো এখানে দুটোতেই 3 আছে, কমন চলে গেল, √6 মাইনাস √15 বাই 2 মাইনাস 5 মানে মাইনাস 3 প্লাস 2 কমন যাবে, দেখো এই দুটো থেকে 2 কমন আছে, ব্র্যাকেট √6 মাইনাস √10, এরপরে বাই 3 মাইনাস 5 মানে 2, 2 2 কেটে গেল, 3 3 কেটে গেল, √5 মাইনাস √10 বাই 1 মানে শুধু √5 মাইনাস √10 রেখে দিলাম। এরপর দেখো এখানে একটা মাইনাস আছে, এখানে একটা মাইনাস আছে, প্লাস, তাহলে মেন সাইনটা কি হয়ে গেল, প্লাস প্লাস √6 প্লাসে মাইনাসে মাইনাস √15, নেক্সট মাইনাস আছে প্লাস আছে, আর এখানে কি আছে, তাহলে মাইনাস হয়ে গেল মেন সাইন, তাহলে মাইনাস √6, দেখো এখানে মাইনাস ছিল, মাইনাসে মাইনাসে প্লাস প্লাস √10, তাহলে প্লাস √10 মাইনাস √10 কেটে গেল, মাইনাস √6 প্লাস √6 কেটে গেল, মাইনাস √15 প্লাস √15 কেটে গেল,
তাহলে ইকুয়ালস টু 0। তাহলে আমাদের সরলতম মান কত বেরিয়ে গেল? 0। আজকের ভিডিওটি এই পর্যন্তই এবং তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে এবং মাধ্যমিকের যদি কোনো প্রশ্নে তোমাদের সমস্যা থাকে আমাদের কমেন্ট বক্সে লিখবে এবং পরবর্তী ভিডিওতে আমরা সমাধানটা নিয়ে আসবো এবং এইরকম আরও শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটিকে লাইক ও ফলো করবে। ধন্যবাদ।